মানুষ ছাড়া এমন কোন প্রাণী রয়েছে যে তাদের আলাদা আলাদা নাম রয়েছে, সেই নাম দিয়ে তারা নিজের নিজের পরিচয় দেয়। এমন কোন প্রাণী যে পাথর খেয়েও হজম করতে পারে? এমন কে রয়েছে যে নিজের ওজনের চেয়ে 5000 গুণ বেশি ওজন বহন করতে পারে? সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। নাম্বার 10, পেঙ্গুইন পাখি শ্রেণীভুক্ত হলেও এটি উঠতে পারে না, কিন্তু এই প্রাণী সমুদ্রের 550 মিটার গভীর পর্যন্ত সাঁতরে যেতে পারে। নিঃশ্বাস বন্ধ রাখতে পারে টানা 20 মিনিট। পেঙ্গুইনের বসবাস যেহেতু বরফ ঢাকা মেরু অঞ্চলে, তাই তার শরীর উষ্ণ রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমনিতে পেঙ্গুইন -70°C মতো হিমশীতল তাপমাত্রা সহ করতে পারে। প্রাথমিকভাবে তাদের রোম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। এর পালকগুলো খুবই ঘন, যে কোনো পাখির চেয়ে 3 গুণ বেশি, কিন্তু শরীরের বাড়তি চর্বি থাকলে এই ঠান্ডা সহ করা আরো সহজ হতো। তাই মেদ বাড়তে পেঙ্গুইনকে বেশি বেশি শিকার করতে হয়। যে পেঙ্গুইন জলে যত গভীরে যেতে পারে তত বেশি মাছ পায়। ফ্যাক্ট নাম্বার 9, ভাল্লুকরা প্রতি বছর একটি লম্বা সময় শীত নিদ্রায় থাকে। এই সময় তারা কোনো কিছু শিকার করে না, খায় না, তেমন চলাফেরাও করে না। অথচ বছরের বাকি সময় দিনে 20 ঘন্টা তারা শিকার করে কাটায়, মাত্র 4 ঘন্টা বিশ্রাম করে। এই শিকার করার বড় কারণ হলো শীত নিদ্রা। ভাল্লুককে বেঁচে থাকতে প্রচুর ক্যালোরি সঞ্চয় থাকা প্রয়োজন, তাই বাকি সময় ভাল্লুক প্রতিদিন 1 লাখ ক্যালোরি পর্যন্ত খেয়ে থাকে, যা 1282টি ডিমের ক্যালোরির সমান। এই খাবার জোগাড় করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয় ভাল্লুককে। ফ্যাক্ট নাম্বার 8, প্রাণী জগতের সবচেয়ে বড় শিকার হলো বিগ ক্যাটস। এর মধ্যে রয়েছে সিংহ, বাঘ, চিতা, লেপার্ড, গাঞ্জুয়ার, কুগার। এর মধ্যে সিংহের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা দল বেঁধে শিকার করে এবং নিজেদের চাইতে বড় প্রাণীকে পরাভূত করে। এই শিকারের দক্ষতা সিংহের শক্তি থেকে নয়, বরং আসে বুদ্ধি থেকে। ফ্যাক্ট নাম্বার 7, পিঁমড়েদের উপনিবেশকারী বা কলোনাইজার বলা হয়, কারণ তারা লাখ লাখ সংখ্যক ঝাঁক বেঁধে কলোনি করে থাকে। এই পিঁমড়েদের একদল শ্রমিক, তাদের কাজ কলোনির রানী ও শিশুদের জন্য খাবার সংগ্রহ করা। পিঁমড়েদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাদের শক্তি। এরা নিজেদের ওজনের চাইতে 5000 গুণ বেশি ওজন বহন করতে পারে। বিশ্বের মোট পিঁমড়ের সংখ্যা 1 ট্রিলিয়নের বেশি। সহজভাবে বললে বিশ্বের সব মানুষের ওজন এবং সব পিঁমড়ের ওজন সমান সমান। ফ্যাক্ট নাম্বার 6, লাল শিয়ালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো শিকার যদি ঘন বরফ বা ঘন ঘাসের মধ্যে লুকিয়ে থাকে, তাহলে চুম্বকীয় ক্ষেত্রের সাহায্যে শিকারের সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারেন শিয়াল। এই বিশেষ কৌশল ব্যবহার করে লাফিয়ে এসে শিকার পাকড়াও করে। ফ্যাক্ট নাম্বার 5, জলের উৎস খুঁজে বের করার ক্ষেত্রে প্রাণী জগতের বিশেষজ্ঞ হলো হাতি। কোথাও বৃষ্টি হলে ওরা কয়েকশো মাইল দূর থেকে তার টের পায়। বৃষ্টির সময় অল্প ফ্রিকোয়েন্সিতে যে শব্দ হয় তা সেটা শুনতে পায়, সেটা কিনা মানুষের বোঝা সম্ভব নয়। অন্য স্তন্যপায়ীদের মতো হাতি কখনো ঘামে না। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে হাতি ব্যবহার করে তার লোম এবং বিশাল কান দুটোকে। শরীরের লোম অন্য প্রাণীদের শরীরকে গরম রাখলেও হাতির ক্ষেত্রে কাজ করে উল্টো। এই লোমগুলি শরীরের ভিতরে গরমকে বাইরে বের করে দেয়। এছাড়া হাতি বড় বড় কান এদের শরীরকে ঠান্ডা রাখে। হাতির কানে বড় বড় রক্তনালী থাকে, তাই কান নাড়লে রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীর শীতল হয়। এছাড়া এই কান অনেকটা ফ্যানের মতো কাজ করে। ফ্যাক্ট নাম্বার 4, এপ জাতীয় প্রাণী যেমন শিম্পাঞ্জি বা গরিলাকে প্রাণী জগতে বুদ্ধিমান প্রাণী হিসাবে ধরা হয়। এদের কোনো কোনো প্রজাতি মস্তিষ্কের মাঝামাঝি সেরিবেলাম নামক যে অংশ রয়েছে, সেটি বানরের তুলনায় 45% বেশি বড় হয়ে থাকে। অন্য প্রাণীরা সাধারণ খাবার খেতে বা যে কোনো কাজ করতে একইভাবে 2 হাত ব্যবহার করে, কিন্তু এপ মানুষের মতো 2টি হাত দিয়ে দুরকম কাজ করতে পারে। বানরের সাথে এপের একটি মূল পার্থক্য হলো এদের লেজ থাকে না। সম্প্রতি গবেষকরা দেখেছেন শিম্পাঞ্জি 1 হাত দিয়ে বাদাম ধরে আর 1 হাত দিয়ে কাঠের গুঁড়ি দিয়ে সেটিকে ভাঙার চেষ্টা করছে। বিষয়টিকে যতটুকু স্বাভাবিক মনে হচ্ছে, আসলে ততটাই জটিল। এই যে আমরা 1 হাতে বোতল ধরে আর 1 হাতে ঢাকনা খুলছি, 1 হাতে পেরেক ধরে সেটি হাতুড়ি দিয়ে বিট করছি, এই ধরনের কাজ করতে অনেক শক্তিশালী মস্তিষ্কের প্রয়োজন, সেটি এই প্রাণীদের আছে। ফ্যাক্ট নাম্বার 3, পৃথিবীর সবচেয়ে বেশি চোয়ালে জোর আছে যে প্রাণীর, সেটি হলো কুমির। বিশেষজ্ঞরা বলেছেন কুমিরের চোয়ালে 1000 কিলোগ্রাম শক্তিতে শিকারীকে ঘায়েল করে, আর একবার চোয়ালে খুললে বন্ধ করতে তার সময় লাগে মাত্র 50 মিলি সেকেন্ড, অর্থাৎ চোখে পলক ফেলাচ্ছে 6 গুণ দ্রুত। অথচ কুমিরের পুরো শরীর, বিশেষ করে তার চোয়ালে, ভীষণ সংবেদনশীল। মানুষের আঙ্গুলের আগা চাইতে 10 গুণ বেশি। এই সংবেদনশীল শরীরের সাহায্যে কুমির স্থির জলে 20 মিটার দূরে তার শিকারের অবস্থান টের পায়। এছাড়া জলের নিচে কুমির তার কান ও নাকের ছিদ্র বন্ধ রাখতে পারে। জল থেকে রক্ষা করতে চোখের উপরে আলাদা একটি পর্দা থাকে। তাছাড়া কুমিরের পাকস্থলী পাথরও হজম করতে পারে। ফ্যাক্ট নাম্বার 2, পৃথিবীতে যত ডলফিন
ডলফিন আছে তাদের প্রত্যেকে আলাদা আলাদা নাম রয়েছে। তাছাড়া ডলফিন সবচেয়ে বড় দক্ষতা হলো এরা তুখোড় বুদ্ধিমান, সেই সাথে তারা দল বেঁধে সফলভাবে শিকার করে। ডলফিন মাছ ধরে ধরে শিকার করে না, বরং তারা এক ঝাঁক মাছকে ফাঁদে ফেলে। প্রথমে দূর থেকে তারা মাছের ঝাঁকের অবস্থান শনাক্ত করে, তারপর জলের লেজে ঝাপটা দিয়ে কাদা তুলে একটি প্রাচীরের মতো তৈরি করে। এতে মাছের ঝাঁক কাদার ঘোলা জলে বিভ্রান্ত হয়ে আটকে পড়ে আর লাফাতে থাকে, আর ডলফিন একের পর এক মাছ ধরে খায়। ফ্যাক্ট নাম্বার 1, শিকারী পাখিদের নখযুক্ত এই পাকে বলা হয় ট্যানল। পাখিরা তাদের শিকারের প্রায় 80% কাজ করে এই ট্যানেলের সাহায্যে। শিকার ধরার সময় নখগুলো অনেকটা মাছ ধরার বড়শির মতো কাজ করে। এত দূর থেকে শিকার শনাক্ত করতে তারা কাজে লাগায় তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। শিকারী পাখিরা একই সময় 3টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রকে ফোকাস করতে পারে, সেই সাথে শক্তি যোগায় তাদের গতি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।